জিমান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, বলতে শুরু করলো। আমি তোমার প্রতি দুর্বল ছিলাম মম। আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে আমিও তোমাকে বিয়ে করবো বলছি। সব ঠিকঠাক ছিল, হলো আগের দিন। তবে তুমি হয়তো জান না, হলুদ শেষ বেশ রাত করে তোমার চাচাতো ভাই আবিদ আমাদের বাড়িতে এসেছিল। জানি না কেন আমাকে অনেক মেরেছে সেই দিন। তখন সে জানিয়েছে তোমার ব্যাপারে। ভ্রু কুচকাল মোম। আমার ব্যাপারে? আমার ব্যাপারে সবটাই জানো তুমি। আর কি জানালো সে? জিমানের কণ্ঠে জোর এলো, বলল, আমাকে তুমি সবটা বলনি মম। তুমি একটা চিটার। একথা শুনেই তেতে উঠল নব। তেরে এসে বলল, হেই, আমার মোমকে নিয়ে একটা বাজে কথা বলবে না, মুখ ভেঙে দেব, বলে রাখলাম। মোম নবকে আটকে বলল, প্লিজ আপনি মাথা ঠান্ডা করুন, ও কি বলে শুনতে দিন। বলেই আবারও জিমানের দিকে তাকালো। কি চিট করেছি আমি তোমার সাথে? আবিদ ভাইয়া কি বলেছে তোমায়? জিমান তীব্র ঘৃণার সাথে বলল, তোমার সাথে আবিদের ভালোবাসার সম্পর্ক ছিল না। মোম স্বাভাবিকভাবেই বলল, সেটা তোমাকে আমি আরো আগেই জানিয়েছিলাম জিমান। হ্যাঁ জানিয়েছো, কিন্তু তুমি কি এটা জানিয়েছো যে তুমি ভার্জিন না? ওই আবিদের সাথে তোমার মধুময় রাত্রি যাপন হয়েছে। কথাটাই যেন বাজ ফেললো মোমের মাথায়। কি শুনলো এটা? মাথাটা কেমন চক্কর দিয়ে উঠল। পরক্ষণেই নিজেকে সামলে নিল সে। অবাক চোখে নভের দিকে তাকিয়ে দেখলো নভও তার দিকেই অবাক নয়নে তাকিয়ে আছে। এটা দেখে চোখ থেকে আপনা আপনি জল গড়িয়ে পড়ল মোমের। তার রোমিও তাকে বিশ্বাস করছে না। নভের দিকে তাকিয়ে মোম মাথা নাড়িয়ে বলল, এটা সত্যি নয়, বিশ্বাস করুন, আমার চরিত্রে দাগ লাগেনি। বলতে বলতেই ঢলে পড়ল মোম। নব বেশ দ্রুত গতিতে তাকে আগলে ধরল নিজের বুকে। জ্ঞান হারালো মোম। কয়েকবার টেকেও জাগাতে পারল না নব তাকে। এরপর নব জিমানের দিকে তাকিয়ে বলল, তোমাকে ভুল বোঝানো হয়েছে, আমার মোম এখনো ভার্জিন। এটার কেউ না হোক, আমি বিশ্বাস করি। পৃথিবীর সবে এসে বলে আমি বিশ্বাস করব না যে আমার মোম ওই আবেদের সঙ্গে। যাই হোক, থ্যাঙ্কস টু ইউ। কারণ তুমি যদি ওই দিন মোমকে বিয়ে করতে নারাজ না হতে, তাহলে আজ মোম আমার বউ হতো না। আর ওই আবিদকে তো আমি পরে দেখে নিয়েছি। আর থামলো না নব। পাজা কোলে তুলে নিল মোমকে। গাড়িতে উঠেই মোমকে ডাকতে লাগলো। আলতো করে মোমের গালে চাপড় দিল, তবে লাভ হলো না। একটু পরেই নব খেয়াল করলো মোমের নাক বেয়ে চিকন রক্তের স্রোত বেয়ে আসছে, একে একে কান থেকে আর মুখ থেকেও। দিক বিদিক হারিয়ে ফেললো নব। জোরে জোরে ডাকতে লাগলো মোমকে। মোম, এই মোম, চোখ খোলো। এই, কষ্ট হচ্ছে তোমার? উঠো না জুলিয়েট। এই উঠো, চোখ খুলছো না কেন? তাকালো না মোম, না খুলল চোখ। অসাড় হয়ে পড়ে রইল তার নভের কোলে। নভ তাড়া দিয়ে ড্রাইভারকে বলল গাড়ি হসপিটালের দিকে নিয়ে যেতে। সরি মিস্টার রায়নিস, শি ইজ নো মোর। অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে ডাক্তার যখন এই কথাটি বলল, মুহূর্তেই আত্মা কেঁপে উঠল নভের। আশেপাশের আর কোনো শব্দ কানে যেন পৌঁছালো না। শ শ শব্দে কিছু একটা উঠছে। কি এটা? মোমের প্রাণ পাখি? না না, এটা মোমের প্রাণ পাখি নয়। মোমের প্রাণ পাখি তো নভের দেখার কথা নয়। তার আগেই তো নভের প্রাণ পাখি উড়ে যাওয়ার কথা। তাহলে কি এটা? ওই তো মোম, এই তো নভের সামনে দাঁড়িয়ে কিটকিটিয়ে হাসছে। কি মিষ্টি সেই হাসি, হাসির শব্দ। নভ চিন্তা করলো, আগে মোম এইভাবে কখনো হেসেছে? কই মনে পড়ছে না তো। এটাই প্রথম। নব আবারও মুগ্ধ দৃষ্টি দিল তার মোমেতে। আরে, এটা তো ওই হলুদ শাড়িটা, যেই শাড়িতে নব প্রথম তার জুলিয়েটকে দেখেছিল। এই কি, মোমের চুল না ঘাড়ের একটু নিচ পর্যন্ত কেটে দিয়েছিল নব? কিছুক্ষণ আগেও তো অতটুকুই ছিল। তাহলে এখন আবার সেই চুল হাঁটু ছাড়লো কি করে? সেই প্রথম দিনের মতো। চুলগুলো তো উড়ছে, শাড়ির আঁচলটাও উড়ছে মোমের, কিন্তু হাওয়া কোথায়? নব এদিক ওইদিক তাকালো। জানালাগুলো তো থাই গ্লাস দিয়ে বন্ধ, তার কাছেও তো হাওয়া লাগছে না। তাহলে মোমের চুল কি করে উঠছে? কিটকিটিয়ে হাসির শব্দের সাথে ভেসে এলো নুপুরের রুমঝুম শব্দ আর কাচের চুড়ির ঝিনঝিন শব্দ। মোম এক পা করে পেছনে যেতে লাগলো। আরে, পেছনে তো অপারেশন থিয়েটার। মোম সেখানে কেন যাচ্ছে? তার নব তো তার সামনে। নব উত্তেজিত হলো, নিঃশ্বাস দ্রুত গতিতে ফেলতে লাগলো, চিৎকার দিয়ে ডাকলো, মোম, কোথায় যাচ্ছ মোম? তোমার রুমই এখানে, তোমার সামনে। ওদিকে যায় না মোম, আমার কাছে এসো, আমার কাছে এসো মোম। এদিকে এতক্ষণ নব কেমন স্তব্ধ হয়ে থাকতে দেখে নিশা, নিশু, লিজা মিলে ডাকছিল তাকে। ধাক্কাও দিয়েছে কয়েকবার, তবে নভের কোনো নড়চড় হলো না। সে তাকিয়ে রইল অপারেশন থিয়েটারের দিকে।
একটু পর পর হাসছিল, আবার অবাক হচ্ছিল, ভ্রু কুচকাচ্ছিল। হঠাৎ এমন উত্তেজিত হয়ে মোম মোম করতে করতে ছুট লাগালো কেন কেউ বুঝলো না। হা মা করে কাঁদতে কাঁদতে জ্ঞান হারালো আতিয়া, ঢলে পড়ল রুবির কোলে। হঠাৎ রুবি সামলাতে না পারায় আতিয়া সহ পড়তে নিলেই ধরে নিল আঁখি। এরপর রুবি ও আঁখি মিলে কয়েকজন নার্সের সাহায্যে আতিয়াকে একটা কেবিনে নিয়ে গেল। জয়নাল স্তব্ধ হয়ে বসে আছে। তার মোম মা আর নেই, তার ফুলের মতো মেয়েটা আর নেই। আর কখনো তার মেয়ে ওই মধুর কণ্ঠে তাকে আব্বু বলে টেনে টেনে ডাকবে না। আর ভাবতে পারল না জয়নাল। ফুপিয়ে কেঁদে উঠল। অবন আর জহির এগিয়ে এসে ধরল তাকে, তাদের চোখের জল। এই কয়দিনেই মোম যে তাদের আপন হয়ে উঠেছে, আর দেখতে পারবে না মোমকে। নোভা মাত্র সিঁড়ি বেয়ে উঠে এলো হসপিটালের 3য় তলায়। একটু আগেই খবর পেয়ে ভার্সিটি থেকে বেরিয়ে এলো সে। এখানে এসেই তার কিউটিপার মৃত্যুর খবর শুনে থমকে গেল সে। এলোমেলো দৃষ্টি ফেললো ফ্লোরে। বিড়বিড় করে আওড়ালো,